আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে এসএসসিতে তোমরা খারাপ রেজাল্ট করার পরেও কিভাবে ভালো রেজাল্ট করবে। অর্থাৎ তোমাদের রেজাল্ট প্রকাশের পর যদি খারাপ রেজাল্ট আসে, ফেল যাও, এরপরে এখান থেকেও কিন্তু পাস করা সম্ভব। তো ভিডিওটি আমি কিন্তু রেজাল্ট প্রকাশের পরেও আপডেট দিতে পারতাম, তো আগে দিচ্ছি কারণ তোমাদের রেজাল্ট প্রকাশের পরেই কিন্তু তোমরা অনেকেই হতাশ হয়ে যাও যে কিভাবে আমি এ প্লাস পাবো, আমার এ প্লাস হলো না কেন, আমি তো এ প্লাসের মতোই পরীক্ষা দিয়েছি। আবার অনেকেই ফেল থেকেও কিন্তু পাস হয়ে যায়। তো সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। তো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু তোমরা এই তোমাদের রেজাল্টটি পরিবর্তন করতে পারবে। তো গত বছর কিভাবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ কী পরিমাণ শিক্ষার্থীদের যে রেজাল্ট পরিবর্তন হয়েছিল এটা কল্পনার বাইরে। এর ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে কত গ্রেড থেকে তারা কত গ্রেডে উত্তীর্ণ হয়েছিল। অর্থাৎ আমি এমনও দেখেছি যে যাদের এফ এসেছে তারা কিন্তু সি পেয়েছে, ডি পেয়েছে, কেউ আবার বিও কিন্তু পেয়েছে। বিশ্বাস করা যায় কোথায় এফ আর কোথায় বি, এখানে কিন্তু অনেক নম্বরের তফাৎ। আর একটি সুযোগ এবার রয়েছে, সেটি হচ্ছে যে তোমাদের শিক্ষামন্ত্রী কিন্তু বলেছে যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তাদের খাতাটি পুনঃমূল্যায়ন করা। তো পুনঃমূল্যায়ন বলতে খাতাটি কিন্তু আবার দেখে দেখে নম্বর দেওয়া। বিগত বছরগুলো কিন্তু এই সিস্টেমটি ছিল না, তখন কিন্তু শুধু কি করা হতো, ওই তোমার খাতার যে নম্বরগুলো সেগুলো যোগ করে দেখা হতো, যোগে কোথাও ভুল আছে কিনা। তো এবছর কিন্তু সেটা করা হচ্ছে না। এবছর পুরো যে খাতা সেখানে কিন্তু পুনরায় দেখার নির্দেশ দেওয়া হয়েছে এবং যদি সে নম্বর পায় সেখানে তাকে নম্বর যোগ করা হয়েছে। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই এক্সাম পয়েন্ট ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে এবং টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। তো চলো দেখে আসা যাক গত বছরের যে তোমার রেজাল্টের পরিবর্তন এসেছিল সে বিষয়টি। তো প্রথমে যে ভিডিওর যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাথমেটিক্সে কিন্তু একজন এফ পেয়েছিল। তো পরবর্তীতে তার কি হয়েছে দেখো, গ্রেড পরিবর্তন হয়ে কিন্তু ডি এসেছে। একবার দেখো যে এফ কোথায় এফ আর কোথায় ডি, এটা কিন্তু সম্পূর্ণ শিক্ষকের ভুল, কারণ সে খাতায় হয়তো যোগ করতে কিংবা নম্বর দিতে ভুলে গিয়েছিল, সেই জন্য আর কি তাকে এফ দিয়ে দিয়েছিল। তৎক্ষণাৎ যদি সেই ছেলেটা যদি আত্মহত্যা করতো বা মন খারাপ করে বসে থাকতো, সে কিন্তু একটি ভুল সিদ্ধান্ত নিত। তো এবার যেহেতু সে বোর্ড চ্যালেঞ্জ করেছে, তার রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়ে ডি এসেছে। তো আমি তোমাদেরকে বলবো, তোমাদের রেজাল্ট যাদের খারাপ হবে এবং তোমরা যারা ফেল করবে, অবশ্যই চিন্তা না করে দ্রুত তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের যে ডেট দেওয়ার সাথে সাথে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে নিবে। আর বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় এক্সাম পয়েন্ট বিডি চ্যানেলে অবশ্যই দেওয়া থাকবে, সেগুলো তোমরা দেখে নিবে যে খুব সহজে তোমাদের হাতে থাকা ফোন দিয়ে কিন্তু তোমরা এই বোর্ড চ্যালেঞ্জটি করতে পারবে। তো এরপরে দেখো আরেকজন দেখো এখানে পেয়েছে হায়ার ম্যাথমেটিক্সে এফ এসেছে, কিন্তু সে কিন্তু পরবর্তীতে দেখো বি পেয়েছে। তো আরেকজন দেখো এ পেয়েছিল, পরবর্তীতে সে বোর্ড চ্যালেঞ্জ করছে কিন্তু এ প্লাস এসেছে। তো দেখো তোমরা যারা 2-1 মার্কের জন্য কিন্তু তোমাদের এ প্লাস মিস হয়ে যায়, 80 পাও সেখানে কিন্তু তোমার এ হয়, আর তুমি যা 80 পাও তাহলে কিন্তু তোমার এ প্লাস হয়ে যায়। তো 79 এই 1 মার্কের জন্য কিন্তু তোমাদের এ প্লাস মিস হয়ে যায়। সো তোমরা কোনো কথা না বলে, কোনো চিন্তা না করে সোজা তোমরা কি করবে, বোর্ড চ্যালেঞ্জ করে দিবে, যাতে তোমাদের এই রেজাল্টটি পরিবর্তন হয়, তোমরা এ প্লাস গ্রেডে উন্নতি হতে পারো। তো এখানে দেখো আরও রয়েছে একজন দেখো ইংলিশে এ মাইনাস ছিল, সে কি করছে বোর্ড চ্যালেঞ্জ করছে, তার কিন্তু এ এসেছে। একজন দেখো আবার তোমার কেমিস্ট্রিতে তোমার পেয়েছিল, পরবর্তীতে সে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে তার কিন্তু এ প্লাস হয়ে গেছে। তো দেখো এভাবেই নিচে আর একটি দেখো যে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, সেখানে সে এ পেয়েছিল, পরবর্তীতে সে কি করছে বোর্ড চ্যালেঞ্জ করছে, এ প্লাস এসে কিন্তু সে জিপিএ 5 পেয়েছে। তো এভাবে কিন্তু প্রতি বছর অনেক শিক্ষার্থীর স্বপ্ন ভঙ্গ হয়, প্রতি বছর কিন্তু অনেক শিক্ষার্থী এ প্লাস থেকে মিস হয়ে যায়। সো তারা কিন্তু যদি বোর্ড চ্যালেঞ্জ করে, এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু রেজাল্ট পরিবর্তন আসা সম্ভব। তবে সব ক্ষেত্রে এটা হয় না। যদি মনে একটি শক্তি থাকে যে আমি এই বিষয় নিয়ে ভালো পরীক্ষা দিয়েছি বা এই বিষয়ে আমার এ প্লাস পাওয়ার যোগ্যতা আমার অর্জন করেছি, সে নির্দিষ্টভাবে জানে যে সে এই বিষয়ে পাস করবে এবং ভালো রেজাল্ট করবে, সেখানে তার কি এসেছে, সে কিন্তু ফেল এসেছে। সেক্ষেত্রে তুমি যদি এটি মনে সাহস নিয়ে বোর্ড চ্যালেঞ্জ করো, অবশ্যই কিন্তু তুমি রেজাল্ট ভালো হবে এবং তুমি পাস করে যেতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই এক্সাম পয়েন্ট ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে।